শুনছো না তো আমার কথা? নিয়ে যেতে চাইছো সৃষ্টিকে তোমার বাড়ি, কিন্তু আমার মনে হয় না যে সৃষ্টির তোমার মায়ের সাথে দেখা করার কোনো ইচ্ছে আছে। ও যাবে না। ও যাবে। তাহলে 1000 টাকার বাজি ধরা যাক। সৃষ্টি, চলো মায়ের সঙ্গে কথা বলে ডিসিশন ফাইনাল করে নি। আমি মায়ের সঙ্গে দেখা করে সিদ্ধান্তই নিতে যাচ্ছি অঙ্গদ, কিন্তু আমি চাইলেও তোমায় কিছু বলতে পারবো না, কারণ উনি বারণ করেছেন। অঙ্গদ, ওই আসলে আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আগে সেই কাজটা শেষ করে বাড়ি ফিরে আসি, তারপর তুমি আর আমি মায়ের সঙ্গে দেখা করতে তোমার বাড়ি যাব, ঠিক আছে? বিয়ের থেকে বেশি জরুরি আর কি হতে পারে তোমার জন্য? অঙ্গদ, যদি আমার কাজটা এত আর্জেন্ট না হতো তাহলে কখনোই বলতাম না তোমায়। সৃষ্টি, তুমি তুমি জানো সিচুয়েশনটা কি? সার্থক পাগল হয়ে গেছে। ও কিরকম বিহেভ করছে। ও একা যাওয়াটা তোমার জন্য খুবই রিস্কি হতে পারে। প্লিজ। অঙ্গদ, আমি খুব ভালো করে জানি তোমার কি নিয়ে টেনশন হচ্ছে, কিন্তু তুমি দেখলে না সার্থক তখনই রিয়্যাক্ট করে যখন তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে, তখনই ও হাইপার হয়ে ওভার রিয়্যাক্ট করতে থাকে। এখন যদি তুমি বাড়িতে থাকো তাহলে ও ভাববে যে আমিও বাড়িতে আছি, ও কিচ্ছু করবে না, ততক্ষণে আমি আমার কাজ শেষ করেও ফিরে আসবো, ঠিক আছে? সৃষ্টি, এটা তো বলো কোথায় যাচ্ছ? অঙ্গদ, আই এম সো সরি। এই মুহূর্তে আমি তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। শুধু আমার উপর তুমি এটুকু বিশ্বাস রাখো যে আমি যা কিছু করতে যাচ্ছি সেটা আমাদের দুজনের ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সৃষ্টি, তোমার সার্থক আজও তোমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু জানি না কেন তুমি এই বিষয়টা বুঝতেই চাইছো না। তুমি যদি আমার জীবনে আবার ফেরত না আসো তাহলে আমি জানি না আমি জীবনে কোন রাস্তা বেছে নেব। হ্যাঁ দিদি। সার্থক, আরে কেমন আছিস তুই? আমি তোকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সেজন্য তোর এই অবস্থা আমি সহ্যই করতে পারছি না। সৃষ্টিও তোকে অতটাই ভালোবাসে যতটা আগে বাসতো। আমি এই বিষয়টা জানি, কিন্তু কিন্তু সৃষ্টিকে কি করে এই বিষয়টা অনুভব করাবো যে ও এখনো আমাকে আগের মতন ভালোবাসে? যদি তুই সৃষ্টিকে পেতে চাস তাহলে তোকে অঙ্গদকে সৃষ্টির থেকে দূরে সরাতে হবে, আর সেটা করার জন্য তোর যদি কোনো আইডিয়া চাই তাহলে আমি দিতে পারি তোকে। বলবো কি আমি? কি? তাহলে শোন। বুঝতে পারছিস? কাজ হয়ে গেছে? ইয়েস স্যার। ওই লোহার বেঞ্চের মধ্যে আমি হাই ভোল্টেজের ইলেকট্রিক তার জুড়েছি। যখনই কেউ ওটার মধ্যে বসবে 2 মিনিটের মধ্যেই শেষ। স্পট। গুড জব। টাকাটা নাও and leave. এবার সৃষ্টি এখানে কারেন্ট খাবে আর সবাই ভাববে যে বেচারি সৃষ্টি অ্যাক্সিডেন্টে মারা গেল, কেউ সন্দেহই করবে না। তাহলে চলো ওখানে যাওয়া যাক আর পিছন থেকে লুকিয়ে লুকিয়ে আমরা দেখি লাইভ। দাও তাহলে আমাকে বাজির 1000 টাকা। আমি কোনো বাজি লড়িনি।
হ্যাঁ তো আমি তো বাজি ধরেছিলাম। আরে ঠিক আছে, ছাড়ো। আমার কথাটা যে সত্যি প্রমাণ হয়েছে, আমি তো এতেই খুশি। কিন্তু তোমার সাথে এত কিছু খারাপ ঘটছে, তাও তুমি তার মধ্যেই ভালো থাকছো কি করে? অঙ্গদ বাবু, চোখ খোলো। এই সৃষ্টি না, ও তোমাকে ভালো টালো কিচ্ছু বাসে না। আসলে কি বলতো, সৃষ্টির জীবনের গাড়ির আসল চাকা সার্থক পাংচার হয়ে গিয়েছিল। তো ব্যাস, তুমি এসেছিলে ওর জায়গায় স্টেপনি হয়ে। আর আসলে কি বলতো, এখন সেই চাকা ঠিক হয়ে গেছে। আর তুমি তো এটা জানোই, মানুষ স্টেপনি দিয়ে গাড়ি চালায় না, আসল চাকা দিয়েই চালায়। কারণ স্টেপনির আসল জায়গা হলো পিছনে, গাড়িতে নয়, বুঝলে? কি অদ্ভুত জায়গায় দেখা করতে ডেকেছেন আমায়। হ্যালো, হ্যাঁ, আমি তো পৌঁছে গেছি। আপনারা কোথায় আছেন? আমরা 10 মিনিটে পৌঁছচ্ছি। তুমি বসো ওখানে। ওকে। অঙ্গদের ফোন। যদি আমি অঙ্গদের ফোনটা তুলি, আর যদি মা এসে যান, আর অঙ্গদ যদি মায়ের গলা শুনে নেয়, তাহলে আমি ওকে মিথ্যে বলতে পারবো না। সৃষ্টি, প্লিজ পিক আপ দ্য কল। তোমার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। এক কাজ করি, বরং অঙ্গদের সঙ্গে পরেই কথা বলবো আমি। সার্থক, ধাত্তেরি, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করে এসেছো নাকি? আরে আমি ছায়া তোমার, ভালোবাসি আমি তোমাকে। আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো। সার্থক কোথা থেকে এলো? সার্থক, আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। তুমি প্লিজ যাও এখান থেকে। আমি ততক্ষণ যাব না যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো। আমি এরকম কিচ্ছু করব না, বুঝেছো? কেন করতে পারবে না? আর কেন মিথ্যে বলছো সবাইকে, নিজেকে? এদিকে তুমি আমাকে ভালোবাসো আর থাকতে চাইছো অঙ্গদের সঙ্গে। আমি তোমাকে মোটেই ভালোবাসি না, ছাড়ো আমায়। সৃষ্টি,
সবকিছু আমাকে মারার প্ল্যান ছিল না তো? কারণ মা তো এখনো এলেন না। প্লিজ আমার ফোনটা তোলো সৃষ্টি। সৃষ্টি, রিল্যাক্স। এবার সব ঠিক আছে। এবার মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে না। থ্যাংক ইউ। আমি দেখলে, তুমি বিয়ের কথা বলার জন্য সৃষ্টিকে তোমার বাড়ি নিয়ে যেতে চাইলে, কিন্তু ওর মনে তো অন্য কিছু আছে। আমার তো মনে হয় ও বোধহয় এখনো তোমার থেকে বেশি সার্থককেই গুরুত্ব দেয়। আজ আমি অঙ্গদকে সত্যি কথাটা বলেই দিই। প্রয়োজন পড়লে কোনোভাবে প্রমাণও জোগাড় করে নেব আমি। কিন্তু এখন ওর কাছে কিছু লুকিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। কি জানার জন্য ফোন করেছেন আপনি? যে এখনো বেঁচে আছি না মরে গেছি? তাহলে দেখুন, আপনার প্ল্যান ভেস্তে গেছে কারণ আমি এখনো বেঁচে আছি। আর কোনো জঘন্য কাজ বাকি আছে করার মতো? মায়ের নাম নিয়ে আমাকে মারার চেষ্টা করলেন আপনারা। আর কি করব সৃষ্টি? কিছু লোক এত জেদি হয় যে আমাদের এসব করতেই হয়। আমরা বাধ্য হই এই কাজগুলো করতে। বাট কিপ দিস ইন মাইন্ড, এটা শুধুমাত্র ট্রেলার ছিল। যদি অঙ্গদকে তুমি কিছু বলো তাহলে পুরো ফিল্মটাই এরপরে তোমাকে দেখিয়ে দেব। তাহলে আপনিও শুনে রাখুন, আপনাদের যা ইচ্ছে হয় করে নিন, কারণ এবার আমি অঙ্গদকে সব কথা জানাবো। ওকে ডান, বলে ফেলো অঙ্গদকে তোমার যা কিছু বলার। কিন্তু একটা কথা মনে রেখো সৃষ্টি, ওর মা কিন্তু আমাদের কাছেই আছে। যদি সত্যিটা সামনে এলে আমাদের কোনো রকমের ক্ষতি হয় তাহলে মা কিন্তু বাঁচবেন না। এই কথাটা ভালো করে মনে রেখো সৃষ্টি। মায়ের মৃত্যুর কারণ একমাত্র তুমি হবে। হাই, হয়ে গেছে তোমার কাজ? এইবার তো বলো কি কাজ ছিল? কারোর সঙ্গে গিয়েছিলে নাকি একাই গিয়েছিলে? যদি সত্যিটা সামনে এলে আমাদের কোনো রকমের ক্ষতি হয় তাহলে মা কিন্তু বাঁচবেন না। এই কথাটা ভালো করে মনে রেখো সৃষ্টি। মায়ের মৃত্যুর কারণ একমাত্র তুমি হবে। অঙ্গদকে কিছু জানিয়ে আমি কোনোভাবেই মায়ের জীবনের ঝুঁকি নিতে পারি না। এক বন্ধুর সাথে গিয়েছিলাম। অঙ্গদ আমার খুব ক্লান্ত লাগছে, আমি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নি। এই কাজের ব্যাপারে তোমাকে আমি সব পরে বলছি। আজ প্রথমবার সৃষ্টি আমাকে মিথ্যে বলল। সত্যি কি সার্থক ফিরে এসছে বলে সৃষ্টি বদলে গেছে?
অঙ্গদ, তুমি এখানে কি করছো? আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, ভাবছিলাম তুমি যদি ঘুম থেকে উঠে পড়ো, তাই চলে এসেছি। 8টা বেজে গেছে। জানি না আমার কি হয়েছে, আমার ঘুমই ভাঙেনি। ইটস ওকে। আমি শুধু তোমাকে এটাই বলতে এসেছিলাম যে তুমি তৈরি থেকো, আর যেভাবেই হোক মায়ের সঙ্গে কথা বলতেই হবে আমাদের বিয়ের ব্যাপারে। আমি সারাক্ষণ তোমাকে হারানোর ভয় নিয়ে বেঁচে থাকতে পারবো না। এই অনিশ্চয়তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সৃষ্টি। প্লিজ আন্ডারস্ট্যান্ড। অঙ্গদ, কি হয়েছে কি তোমার? তুমি এত টেনশন কেন করছো? আমি এখানেই তো আছি, তোমার কাছে, আর আমি কোথাও যাচ্ছি না। আমি শুধু এটুকু চাই না যে তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নাও। যা সিদ্ধান্ত নেওয়ার খুবই ভেবেচিন্তে নিতে হবে না আমাদের? আমি খুব ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা মায়ের সঙ্গে কথা বলতে গেলে মায়ের কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনো রকম অপশনই থাকবে না। She can't। কারণ আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনোদিন কাউকে অ্যাকসেপ্টই করব না। ওনাকে হ্যাঁ বলতেই হবে সৃষ্টি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি ততক্ষণ জগিং করে আসছি। যতটা আহ্লাদ করে তুমি ডাস্টবিনটা নিয়ে এসেছো, ততটা আহ্লাদ করেই তুমি এটা ভেতরে নিয়ে যাও। কেন? আরে ওই চেয়ারম্যান এখন ফোন করেছিলেন, জঞ্জাল নিতে আসেনি আজ কেউ, জঞ্জাল নিজে গিয়ে নিচে ফেলে আসতে হবে। তো ঠিক আছে, এটা আবার কি এমন বড় ব্যাপার? এটা নিয়ে আর যা গিয়ে নোংরা ফেলার জায়গায় ফেলে আয়। আমি ফেলবো জঞ্জাল? আরে আমাকে কি জমাদার ভেবে রেখেছো নাকি তুমি? আমি ফেলে দিয়ে আসছি, দাও। হ্যাঁ, কি যে করিস না, আমার মাথায় তো কিছুই ঢোকে না তোর কথা। সোসাইটির লোকেরাও না কোথায় নোংরা ফেলতে হয় সেটাও জানে না। কখন থেকে আমি খুঁজছিলাম। এইবার হবে আসল মজা। এইবার তো আসল বোম ফাটবে। সৃষ্টি, কি এটা? আমাদের বিয়ের কার্ড। বিয়ের কার্ড আমি ডাস্টবিনের কাছে পেলাম। ডাস্টবিনে কি করে? এটা তো আমার ঘরেই ছিল। নিজেই হয়তো হেঁটে চলে গেছে। নিশ্চয়ই এইসব কিছু কল্যাণই করেছে। সৃষ্টি, আমাদের বিয়েটা শুধু পোস্টপন হয়েছে, ক্যান্সেল না। আমি জানি বাবা, এটা নিশ্চয়ই ভুল করে কেউ। বাবা, আবার যেন এই ভুলটা কারোর না হয়, তাই আমি চাই আমরা খুব তাড়াতাড়ি যেন বিয়ে করে নিই।
আমি চেঞ্জ করে আসছি, ততক্ষণ তুমি তাড়াতাড়ি কাজ ছেড়ে নাও। আজকেই মায়ের সঙ্গে কথা বলবো, এক্ষুনি। ওকে, গেট রেডি। সার্থকের ফোন। হ্যালো, আমি নির্মলা বলছি। সার্থক বাবুর বাড়িতে আমি কাজ করি, উনি অজ্ঞান হয়ে গেছেন। কি? সার্থক অজ্ঞান হয়ে গেছে? কল্যাণী, ফোনটা কাট, চল গিয়ে আমরা সার্থককে দেখে আসি। আন্টি, কিচ্ছু হয়নি। আমি আপনাকে বলছি নাটক করছে ও। অঙ্গদ ঠিকই বলছে ভারতী, অনেক বড় নাটকবাজ তোমার ছেলে। রোজই কোনো না কোনো একটা নতুন মতলব বাড়ছে ও। সৃষ্টি, মা তুমি আমার সাথে চলো। জানি না আবার কি করলো সার্থক, তোমার যাওয়াটা দরকার। সৃষ্টি, রিল্যাক্স। তোমার যাওয়ার কোনো দরকার নেই। এসব কিছু শুধু সার্থকের ড্রামা। অঙ্গদ, এরকমটা না হয় যে এদিকে আমরা ভাবছি ও নাটক করছে আর ওদিকে ওর প্রাণটাই চলে গেল। সৃষ্টি, কাল সার্থক আমার প্রাণ বাঁচিয়েছিল, আর আজ ওর আমাকে প্রয়োজন। এই অবস্থায় কি ওকে একা ছাড়া আমার ঠিক হবে? ঠিক আছে মা, আমি যাচ্ছি আপনার সাথে। চলো মা, চলো। কি জানে আবার কি করলো।